ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী তোমার চ্যানেলে যদি 0 সাবস্ক্রাইবার থাকে তাও তোমার ভিডিওতে 50,000 ভিউজ আসতে পারে, বা তোমার চ্যানেলে যদি 50,000 সাবস্ক্রাইবার থাকে তাহলে তোমার ভিডিওতে 0 ভিউজও আসতে পারে। তো ওই জন্য আজকের ভিডিওতে তোমাকে দেখতে হবে। তোমরা এই যে যখন একটা নতুন চ্যানেল তৈরি করো, যখন তোমাদের চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থাকে তখন তোমাদের ভিডিওতে 0 ভিউজ আসাটাই স্বাভাবিক। কিন্তু এখন থেকে তোমার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থাকুক, তবুও কিন্তু তোমার ভিডিওতে 30-40,000 50,000ও কিন্তু ভিউজ চলে আসতে পারে। কি করলে আসবে ভিউজটা সেটা আমি ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর আরেকটা কথা, হ্যাঁ, তোমাদের বাড়ি যাদের অনেকটাই দূরে, তোমরা তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম সলভ করাতে চাইছো, বা তোমরা যারা আমার কাছে সরাসরি এসে তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম সলভ করাতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে 0 ভিউজ, এই যে 0 সাবস্ক্রাইবার, এই যে 50,000 সাবস্ক্রাইবার, এই যে এগুলো কিভাবে কাজ করে। দেখো, আমার যে ক্যাটাগরি, আমার ক্যাটাগরি এটা হচ্ছে টেকনিক্যাল ক্যাটাগরি, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই ক্যাটাগরিতে সাবস্ক্রাইবার বেশি থাকলেও ভিউজ কিন্তু সেই তুলনায় অনেকটাই কম আসে। যেমন আমার চ্যানেলে কিন্তু 50,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ভিউজ দেখো একদমই অল্প ভিউজ আসছে। কিন্তু এটা যদি এখন অন্য ক্যাটাগরি চ্যানেল হতো, একটা কুকিং চ্যানেল হতো বা একটা ব্লগিং চ্যানেল হতো, তাহলে কিন্তু সেই চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার যদি আমার থাকতো, পার ভিডিওতে আমার কিন্তু 30-40,000 50,000 করে ভিউজ কিন্তু চলে আসতো। কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন আমাদের ভিডিওতে কত করে ভিউজ আসছে? 2,000 3,000 এরকম করে ভিউজ আসে। তো এই যে আমাদের যে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ইউটিউব কাজ করে, যে এই ক্যাটাগরিতে এইরকম ভিউজ আসবে, ওই ক্যাটাগরিতে এরকম ভিউজ আসবে, সেই হিসাবে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠায়। তো আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমাদের যে ক্যাটাগরি, এইটা হচ্ছে আমরা মানুষকে কিছু শেখাচ্ছি, আমাদের ভিডিও দেখে মানুষ কিছু শিখতে পারছে। তো এই যে শেখার মানুষ কিন্তু খুবই কম। সবাই চায় যে আমি অল্প দিনে কিভাবে সাকসেস পাবো, মানে কি করলে সাকসেস পাবো, কি শিখতে হবে আমাকে, সেটা কিন্তু কেউ জানে না, সেটা কেউ জানতেও চায়ও না। সবাই এটাই জানে যে আমার চ্যানেলটাকে আমার মনিটাইজ করতে হবে, চ্যানেল থেকে ইনকাম করবো, এবং কি কাজ করলে যে ইনকাম করতে পারবে সেটা কিন্তু কেউ শিখতে চায় না। ওই জন্য কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু ভিউজ একদম কম হয়। তো যারা শেখে, যারা প্রপারলি শেখে, তারা অবশ্যই ইউটিউবে সাকসেস পায়, সেভাবে সঠিকভাবে যদি কাজ করতে পারে। তো আরেকটা কথা, হ্যাঁ, তোমাদের চ্যানেলে যদি 0 সাবস্ক্রাইবার থাকে তাহলে তুমি ভিউজ কিভাবে আনবে। 0 সাবস্ক্রাইবার থাকলে তোমাকে ভালো কন্টেন্ট শুরু থেকেই তোমাকে দিয়ে আসতে হবে। এমনটা নয় যে তুমি তোমার চ্যানেলে শুরু থেকে ভুল ভ্রান্তি করবে, এমনটা করলে কিন্তু হবে না। তো দেখো, যাদের চ্যানেলে একদম শুরু থেকেই প্রথম ভিডিও থেকে পারফেক্ট ভিডিও হয়, সেটা কাদের হয় জানো? যাদের এর আগে 2-3খানা চ্যানেল ছিল, যাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। অন্যান্য চ্যানেলগুলোতে হয়তো সফলতা পায়নি, কিন্তু এই নতুন চ্যানেল খুলে নতুন চ্যানেলে ফার্স্ট ভিডিও যেটা এফোর্ট দিয়ে তৈরি করছে, ফার্স্ট ভিডিও থেকেই যে এত কোয়ালিটিফুল ভিডিও সে তৈরি করছে, যার কারণে তার মানে নতুন চ্যানেলেই কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যায়। ইউটিউব কিন্তু নজর দিয়ে দেয় যে এত সুন্দর একটা চ্যানেল, এত নতুন একটা চ্যানেলে এভাবে এত সুন্দরভাবে কাজ করা হচ্ছে, তখন কিন্তু তার ভিডিওতে কিন্তু মানে ইমপ্রেশন ভুরি দেয়, এবং সেখান থেকে কিন্তু ভিউজও আসে। এবং এই যে ইমপ্রেশন দেয় মানুষের কাছে, সেই ইমপ্রেশনের ওপর কিন্তু ডিপেন্ড করবে। ইমপ্রেশনে যে ক্লিক থ্রু রেট, সিটিআর, ধরো ইমপ্রেশনটা কি? ইমপ্রেশনটা হচ্ছে তোমার ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা মোবাইলে তোমার ভিডিওটা পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সেই লোকের মোবাইলে যখন তোমার ভিডিওটা যাচ্ছে ইউটিউবে, যখন মানুষ দেখছে তোমার ভিডিওটা, যখন হোম পেজে আসছে, তখন যদি তোমার সিটিআরটা যদি ক্লিক না পড়ে, মানে ক্লিক থ্রু রেট, সেটা যদি তুমি ভালো না পাও, তাহলে কিন্তু যতই ইমপ্রেশন দিক তাও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তাহলে সবার প্রথমে ইউটিউব তো ইমপ্রেশন দিচ্ছে, কিন্তু তোমাকে সিটিআর বাড়াতে হবে। তো সিটিআর কিভাবে বাড়াবে? সেটা হচ্ছে থাম্বনেলের উপর ডিপেন্ড করবে। এতদিন আমরা জানতাম যে সিটিআর বাড়ালে এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে ওয়াচ টাইমটা, তোমার ভিডিও কতক্ষণ মানুষ ওয়াচ করছে সেই হিসাবে ডিপেন্ড করছে যে তোমার ভিডিওতে কত ভিউজ আসবে না আসবে। কিন্তু এখন আরেকটা নতুন জিনিস অ্যাড করে দিয়েছে ইউটিউব, যেটার কারণেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়তে পারে, ঠিক আছে। তো দেখো, আমরা আগে জানতাম যে অডিয়েন্স রিটেনশন আর সিটিআর। সিটিআরটা হচ্ছে তোমরা সবাই জানো ক্লিক থ্রু রেট, মানে থাম্বনেল যত ভালো হবে, মানুষ যত ক্লিক করবে, তো সেই ক্লিক থ্রু রেট যদি ভালো হয়, 10% 11% যদি হয়, তাহলে সেই ভিডিওতে ভালো ভিউজ আসবে। এবং ওয়াচ টাইম, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তোমার ভিডিওটা মানুষ কতক্ষণ ধরে দেখছে। যখন তোমার ভিডিওটা মানুষ অনেকক্ষণ ধরে দেখবে, তখন কিন্তু ইউটিউবের মনে হবে যে না, ভিডিওটা মানুষ কিছুক্ষণ হলেও দেখছে, ভিডিওটা হয়তো কিছু ভিডিওটার মধ্যে রয়েছে, বা ভিডিওতে এমন কিছু রয়েছে যেটা মানুষ পছন্দ করছে, তখন কিন্তু সেই
ভিডিওটাকে ইউটিউব কি করবে, আরো দর্শকের কাছে পাঠাবে। এরকম করে কিন্তু তোমার ভিউজটা বাড়তে থাকে। তো আর যদি তোমার যে বললাম যে আগে এই হিসেবে কাজ করতো সিটিআর আর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এখন কিন্তু আরেকটা নতুন জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে যদি তোমার সিটিআর কম থাকে, যদিও তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম থাকে, তাও তুমি আরেকটা জিনিসের মাধ্যমে তোমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। লাইক, কমেন্ট, শেয়ার যদি তোমার ভিডিওতে বেশি পড়ে, তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু আরো চলতে শুরু করবে। কি কারণে জানো? কারণ যখন তোমার ভিডিওতে মানুষ লাইক করবে, কমেন্টস করবে, সুন্দর সুন্দর কমেন্টস করবে, তখন কিন্তু ইউটিউব বুঝবে যে এই ভিডিওতে মানুষ এত লাইক করছে, লাইক মানে পছন্দ করছে, লাইক করছে এবং কমেন্টস করছে, তাহলে মানুষ স্যাটিসফাই হচ্ছে ভিডিওটা দেখে। সেই ভিডিওতে যেটা বোঝাতে চাইছে, অডিয়েন্সের সেটা পছন্দ হচ্ছে, অডিয়েন্সের চাহিদা মেটাতে পারছে, তখন কিন্তু তোমার সেই চ্যানেলটাকে গ্রো করিয়ে দেবে এবং সেই ভিডিওকে কিন্তু আরো প্রমোট করিয়ে দেবে। আশা করছি বুঝতে পেরেছো, এভাবেই কিন্তু কাজ করবে। তো এই যে লাইক, কমেন্ট, শেয়ার, এটা কখন বাড়বে? যখন তুমি ভিডিওটা তৈরি করবে। ভিডিওটা তৈরি করলে তুমি অবশ্যই ভিডিওতে এটা কিন্তু বারবার তুমি অ্যানাউন্স করে দেবে যে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও এবং কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে দিও। এরকমভাবে তোমাকে ভিডিওতে বলতে হবে। অনেকেই আছে তোমার ভিডিওটা দেখছে, হয়তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাচ্ছে। যখনই তুমি সেটা বলবে তখন কিন্তু তার মনে পড়ে যাবে এবং তোমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে? তো এইগুলো যদি একটু বারবার তুমি মনে করিয়ে দাও, মানে ভিডিওতে বারবার না, একবার তোমাকে মনে করাতে হবে। ঠিক আছে? বারবার বলে অডিয়েন্স আবার বোর হয়ে যাবে। তো যেকোনো ভিডিওর একটা পার্টে, মানে ফার্স্টের দিকে হোক, লাস্টের দিকে হোক, তোমাকে একবার বলে দিতে হবে। বললে কিন্তু তারা যাদের লাইক করা, কমেন্টস করার ইচ্ছে রয়েছে, তারা কিন্তু লাইক, কমেন্টস করবে। বুঝতে পারছো? তো এভাবে কিন্তু কাজ করে। তারপর আরেকটা জিনিস, সেই হিসাবে ইউটিউব বোঝে যে তোমার ভিডিওটা কতটা ভালো হয়েছে বা অডিয়েন্সের কতটা পছন্দ হয়েছে। সেটা হচ্ছে তুমি যখন কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে বা তুমি কোনো ভিডিওতে যখন একটা কোনো যে প্রোডাক্ট ট্যাগ করবে, তো ট্যাগ প্রোডাক্টের মাধ্যমেও কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। ধরো তুমি একটা প্রোডাক্ট সম্বন্ধে তুমি একটা ভিডিও করেছো, তো সেই ভিডিওতে তুমি সেই প্রোডাক্টের লিঙ্কটা তুমি ট্যাগ করে দিয়েছো, সেই প্রোডাক্টটাকে তুমি ট্যাগ করে দিয়েছো। এবার সেখান থেকে যদি মানুষ বেশি করে কেনাকাটা করে, তো তার উপরে ডিপেন্ড করবে যে তোমার ভিডিওতে ভিউজ কতটা আসবে। কারণ হচ্ছে তুমি যেই প্রোডাক্টটা নিয়ে তুমি ভিডিওটা করেছো এবং সেখান থেকে মানুষ পারচেসও করছে। ঠিক আছে? তাহলে মানুষ কখন পারচেস করে? কোনো ভিডিও যদি মানুষের ভালো লাগে, যে তুমি সেই জিনিসটা সম্বন্ধে এত সুন্দর করে বলছো যে মানুষের পছন্দ হচ্ছে না, তারও মনে হচ্ছে না আমিও এই প্রোডাক্টটা আমি নেব, তখন কিন্তু মানুষ পারচেস করে। তো যখন ওই পারচেসের সংখ্যাটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু ইউটিউব বুঝবে না এই ভিডিওটা পরিপূর্ণ হয়েছে, যার জন্য ভিডিওটা তৈরি করা সেটা একটু সঠিক ভিডিও হয়েছে, যার জন্য মানুষ কিন্তু প্রোডাক্টটা পারচেস করছে। তো যত প্রোডাক্ট তুমি সেল করতে পারবে সেই যে ট্যাগ প্রোডাক্টের মাধ্যমে, তাও কিন্তু তোমার সেই ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। এগুলো হচ্ছে ইউটিউবের নতুন নিয়ম। এই নতুন নিয়মে যদি কাজ করো, তোমাদের চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থাকুক, তবুও তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। তোমাদের মধ্যে এই একটা ভুল ভ্রান্ত ধারণা থাকে যে আমার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে আমার ভিডিওতে ভিউজ আসবে না। তাই তোমরা কি করো? তোমরা অনেকেই এই কাজটা করো, সাব করে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও। যে আমার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার রয়েছে, আমাকে যেভাবে হোক সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে হবে। রাস্তাঘাটে যে যাকে পাও তাকে দিয়ে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এটা কখনোই করো না, এটা কিন্তু একটা ভুল ডিসিশন সম্পূর্ণ। আশা করছি বুঝতে পেরেছো। তো এমনিতেই কিন্তু তোমার ভিডিওতে যদি ভিউজ আসে, এমনিতেই কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে। তো এইভাবে কাজ করো, যেভাবে কাজ করার কথা বললাম, এভাবে কাজ করো, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। অবশ্যই তোমাদের 0 সাবস্ক্রাইবার থাকলেও তোমাদের চ্যানেল ভাইরাল হবে, তোমাদের চ্যানেল গ্রো করবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।